ধৈর্য, এর নাম ধৈর্য। আর ধৈর্য কি? গাভী মারা গেছে, ফসল নষ্ট হয়েছে, আপনার ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, স্ত্রী অসুস্থ, ধৈর্য ধারণ করেন। আমার কাছে বলেন, আমার কাছে সাহায্য চান। সকালে আপনার স্ত্রী ফুটফুটে নয়নের পুতুলি স্বর্ণের টুকরা একটা ছেলে সন্তান জন্ম দিয়েছে, সকালেই আপনাকে খবর দিল আপনি ছেলে সন্তানের বাবা হয়েছেন, বলবেন আলহামদুলিল্লাহ। 2 মিনিট পরে আবার খবর দিয়ে বলছে আপনার ছেলে তো এখনই মারা গেল, তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ। তখনও কি? আগে আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, যখন কোন অভিভাবকের সন্তানকে আল্লাহ কেড়ে নেন, তখন আল্লাহ ফেরেশতাকে বলে, মালাকুল মউতকে বলে, হ্যাঁ তুমি কি আমার ওই যে পিতার ওই যে কলিজার ধনকে তুমি উঠিয়ে নিলে? তো হ্যাঁ, আপনি তো অর্ডার করেছিলেন, উঠিয়ে নিলাম। আচ্ছা, তুমি যখন তার ওই দুধের বাচ্চাকে, নবজাতক শিশুকে উঠিয়ে নিলে আমার হুকুমে, তখন ওই ছেলের বাপ অথবা মা কি বলল? তো আল্লাহ, এদের তো অনেক ঈমান, এরা ভাঙেনি, এরা ধৈর্যশীল ছিল, এরা প্রথমেই বলেছে আলহামদুলিল্লাহ। কেন? বাচ্চা দিয়েছেন আপনি, নিয়েছেন আপনি, আবার দিতে পারেন আপনি। এই আকীদা মুমিনের ছিল। আজাবুল নামরিল মুমিন, মুমিন নারী পুরুষ সহজে বিগড়ে যায় না। কথা বুঝেননি মনে হয়? যারা মুমিন তারা বিগড়ে যায় না। 1 কোটি টাকা লস হয়েছে, আবার 5 কোটি টাকা দিতে পারেন কে? আল্লাহ। একটা ছেলে আমার মারা গেছে, আরো 10টা দিতে পারে কে? আল্লাহ। তাহলে মুমিন বিগড়ে যায় না। অসুস্থ হয়েছে, সুস্থতা করতে পারে কে? আল্লাহ।